20 নভেম্বর বাংলাদেশের যে আলোচিত অর্থাৎ বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। মূলত ইসলাম ধর্ম এবং আল্লাহকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে এই নাস্তিককে গ্রেপ্তার করে পুলিশ। সেদিনের পর থেকেই মানিকগঞ্জ জেলা কিন্তু টোটালি একটা উত্তাল পরিবেশ বিরাজ করছে। আজকে এই রবিবার এই হরিরামপুরে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে কিন্তু আমার পিছনেই ঠিক দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে, তৌহিদি জনতা। আমি এই বিষয়টা নিয়ে একটু তার সাথে কথা বলতে চাই যে আসলে তারা কি চাচ্ছেন। তালা নিয়ে কটূক্তি করায় ধর্মপ্রাণ মুসলমানের অন্তরের মধ্যে আঘাত লেগেছে এবং সে যে কটূক্তি করেছে, গালিগালাজ করেছে, এই কারণে সে কাফের হয়ে গিয়েছে, মুরতাদ হয়ে গেছে। আর মুরতাদের বিধান হচ্ছে ইসলামী শরিয়া আইন অনুযায়ী যে তাকে হত্যা করে ফেলা হবে। এখন আমাদের বর্তমানে যেহেতু খেলাফত নাই, সেহেতু এর দায়িত্ব হচ্ছে সরকারের। সরকার তাকে মৃত্যুদণ্ড দিবে, সে কিভাবে দিবে তার দায়িত্ব। আর যদি সরকার এই দায়িত্ব গ্রহণ না করে, ফাঁসিতে কাস্টে না দেয়, তাহলে এটা জনসাধারণ তাদের হাতে নিয়ে নেবে। এটার জন্য দায়বদ্ধ থাকবে সরকার। এর দাবিতেই আমরা এখানে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আমরা মানববন্ধন করতেছি যে নাস্তিক বেঈমান আল্লাহ মহান আল্লাহ তাআলাকে নিয়ে একটু কটূক্তি করেছেন, এজন্য আমরা এই মানববন্ধন করছি তার সর্বোচ্চ শাস্তির জন্য। এবং আমি আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই যে তারা অনেক দ্রুত সময়ের মধ্যে নাস্তিক আবুল সরকারকে ধরছেন। এবং আমি বিচার বিভাগকে অনুরোধ করব যে আপনারা ওর জামিন না দিয়ে ওকে রিমান্ডে দিয়ে ওর শাস্তি কার্যকর করুন। আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করার কারণে আজকে হরিরামপুরের সকল শ্রেণীর উলামায়ে কেরাম তাওহীদি জনতা একত্রিত হয়েছেন। এই মুরতাদ নাস্তিক আবুল সরকারের আইনের আওতায় এনে সঠিক বিচারের জন্য সর্বোচ্চ শাস্তির জন্য তারা দাবি করছে। আমরা যেখানে আছি ওই অবস্থান থেকে যতদিন পর্যন্ত আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির ফায়সালা না হবে, মৃত্যুর দণ্ডর ঘোষণা আসবে, ততদিন পর্যন্ত আমরা এই ময়দান ছাড়বো না। আমরা এই ময়দান ছাড়বো না, ময়দান থেকে আমরা উঠবো না, পিছবা হব না। এই জন্য সরকারের কাছে দাবি আমাদের আবুল সরকারের আইনের ভিত্তিতে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা। আমাদের মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করার কারণে সারা পৃথিবীর 200 কোটি মানুষের মনে যে আগুন জ্বালিয়েছে, এই আগুন সেদিনই নিভবে যেদিন আবুল সরকারের বিচারের মাধ্যমে বাংলার জমিনে ফাঁসি কার্যকর হবে। যতক্ষণ পর্যন্ত আবুল সরকারের ফাঁসি না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলার তাওহীদি জনতা আবুল সরকারের বিচারের দাবিতে সংগ্রাম এবং আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ। ছিলেন যে সারা বাংলাদেশেও নানা কারণে ইসলাম ধর্ম এবং কোরআনকে নিয়ে অবমাননার কারণে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বা বিভিন্ন ব্যক্তি, নাস্তিক ব্যক্তি গ্রেপ্তার হলেও কিন্তু এই প্রথম মানিকগঞ্জের যিনি একজন আলোচিত বাউল শিল্পী, তার কণ্ঠে সৃষ্টিকর্তা এবং ধর্মকে নিয়ে এমন একটা উক্তি যেটা মানিকগঞ্জবাসী তথা সারা বাংলাদেশের মানুষ কিন্তু কোনোভাবেই মেনে নেবে না। গত 20 তারিখের পর থেকে কিন্তু মানিকগঞ্জ টোটাল একটা উত্তল অবস্থায় রয়েছে। কেউ আবুল সরকারের পক্ষে তার জামিনের জন্য কাজ করছে, আবার তৌহিদি জনতা সহ সাধারণ মানুষ কিন্তু আবুল সরকারের ফাঁসির দাবিতে কাজ করছে। আজকেও আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু শত শত মানুষ কিন্তু আবুল সরকারের ফাঁসির দাবিতে এখানে জড়ো হয়েছে। তবে সবার একটাই দাবি যে যেহেতু উনি ধর্ম এবং সৃষ্টিকর্তা নিয়ে কথা বলেছেন, তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করা হোক। মোহাম্মদ সুজন, ATN নিউজ, মানিকগঞ্জ।